এবার শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার তো এই আর খবরটুকু নাই, এবার আমার বিদায়ের পালা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমাকে বিদায় করে দেওয়ার সময়, এবার আমাকে যাওয়ার সময় বলল, নবী যাওয়ার আগে শুনে যান ওই হাকিকতগুলো যেগুলোর ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। এক নম্বর হলো আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন। এক নাম্বার হলো ওই যে নৌকা, যেই নৌকার ব্যাপারে আপনি প্রশ্ন করেছিলেন, মনে আছে তো আপনাদের? ওই যে নৌকা যার ব্যাপারে আপনি সওয়াল করেছিলেন, ওই নৌকাটা হলো লিমাসাকিনা ইয়ামালুন। ওই নৌকাটা ছিল মিসকিনদের, ইয়ামালুনা ফিল বাহরি, তারা এই নদীর মধ্যে নৌকাটাকে চালাতো, আর নৌকাটা দিয়ে তারা যা উপার্জন করত, ওই উপার্জিত পয়সা দিয়া তারা তাদের সংসারটুকু চালাতো। এবার তাফসিরে মাযহারির মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাঝিরা তারা 5 ভাই না, তারা ছিল 10 ভাই। মোট কয় ভাই বলেন? আরো জোরে বলেন, মাঝিরা কয় ভাই ছিল? ওই মাঝিরা 10 ভাই ছিল। 10 ভাইয়ের মধ্য থেকে 5 ভাই ভালো ছিল, আর বাকি 5 ভাই ছিল বিকলাঙ্গ। এই 5 ভাই যা রুজি করতো, ভিতরে যে 5 ভাই আছে ওই 5 ভাই তা দিয়া খাইতো। সুবহানাল্লাহ বলেন। এবার হলো 1 নম্বর কথা, মিসকিন ছিল। 2 নম্বর হলো আনআইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। এই নৌকাটা যে নদীতে চলতো, ওই নদীর মধ্যে এমন একজন বাদশা, জালিম বাদশার আসা যাওয়া ছিল। ওই জালিম বাদশার লোকগুলো যদি ভালো কোনো নৌকা পাইতো, তাহলে গসবান ওই নৌকাগুলাকে জোরপূর্বক ভাবে ওই রাজার জন্য তারা নিয়ে যাইতো। বলে এতে কি হয়েছে বলে, যদি এই নৌকাটা তারা নিয়ে যাইতো, তাহলে বলো তো দেখি তারা কি দিয়া চলতো? ওই যে ঘরের ভিতরে 5 ভাই আছে, তারা কি খাইয়া বাঁচত? ওই বাদশার একটা নিয়ম ছিল, যদি কোনো নৌকার মধ্যে কোনো ছিদ্র থাকতো বা কোনো ত্রুটি থাকতো, তাহলে ওই নৌকাটাকে তারা আর গ্রহণ করতো না। এজন্য মুসা শোনা, আমি ইচ্ছা করলাম তাদের থেকে যেন ওই ভাইয়েরা যেন বাইচা যাইতে পারে, এজন্য আমি নৌকার একটা তক্তা আমি বাড়ি দিয়া খুইলা ফেলছি। বলো মুসা, আমি কি এই কাজটা খারাপ করছি? বললেন না, এটা তো আপনি খারাপ করছেন না, ভালো করছেন। যদি 5টা লয়ে যেত এরা খাইতো কি না, আপনি এটা ভালো করছেন, নিঃসন্দেহে ভালো কাজ করছেন। আচ্ছা বুঝলাম, এই নৌকার তক্তা খুললে আপনি ভালো কাজ করছেন, তো এই ছেলেটা কি করছিল? আপনি বাড়িতে মেরে লেছিলেন, এই ছেলেটার কথা মনে আছে আপনাদের? 2 নম্বর। এবার 2 নম্বর হলো ওয়া আম্মাল গুলাম, ওই যে বালক, ওই বালককে আপনি কেন মারলেন বলেন? 1 নাম্বার তো বুঝলাম। এবার বালকের ব্যাপারে বলে, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, এই যে বালকটাকে আমি মারলাম, এর পিছনে কারণ হলো আমার ভয় হয়েছিল, আশঙ্কা হয়েছিল, ওই যে বালকটার বাবা ছিল ভালো মানুষ, আবাওয়াহু মুমিনাইনি, ভালো মানুষ ছিল তার মা বাবা, কিন্তু আমি আশঙ্কা করলাম আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, এই বাচ্চাটা বড় হয়ে কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, এজন্য আমি তাকে মেরে ফেললাম, আমি এইজন্য তাকে মেরে ফেললাম। তবে শোনো, ফাআরাদনা, এই জায়গায় মুরাদ হবে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে আমি চাইলাম, ফাআরাদনা আমি চাইলাম আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রা, আমি আল্লাহর কাছে চাইলাম, আশঙ্কা করলাম রব্বুল আলামিন যেন মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা, ওই মা বাবার উরুজের মধ্যে যেন এর চাইতে ভালো পুত পবিত্র যেন আল্লাহ দান করে। তাহলে বলো তো দেখি, এই কাজটা কি ভালো না খারাপ করলাম? বলে হ্যাঁ ভালোই তো করছেন।
কুফুরের ভিতরে ঢুকা যাওয়ার চাইতে মাইরা লাউনি বলেছে। বলছে বুঝলাম যে এটা এমন হয়েছে, তো আপনি যে শেষ বেলায় এই কামটা করলেন এটা কেমনে করলেন? এর কাছে আমি খানা চাইলাম, এত কষ্ট করলাম, এই যে দেয়ালটা দাঁড় করায় দিলাম, এরা কেমন পাষাণ হৃদয়ের মানুষ যে আমাদেরকে দিল, খাওয়ানো দিল না। আপনি এই কাজটা কেড়ে করছেন কেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, ও মুসা শোনো, এই যে দেয়ালটা তুমি দেখলে পড়েছিল এটাকে আবার ফাকামাহু আমি যে দাঁড় করায়া দিলাম। এর কাহিনী হলো ওয়াকানা তাহতাহু কানজুন, এই দেয়ালটার নিচে এমন কিছু গুপ্ত ধন ছিল, যে ধনগুলা ওই বাচ্চা দ্বারা মালিক ছিল। ওই বাচ্চারা এত ছোট ছিল যে তারা ওই যে গুপ্ত ধনগুলো আছে তার দেখভাল করতে পারবে না বলে তার মা বাবারা এই জায়গার মধ্যে গুপ্ত ধন রেখে একটা দেয়াল দাঁড় করায়া দেয়া গেছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা যেন এই সম্পদগুলা যেন তারা বড় হলে যেন আবার পেয়ে যায়, এই জন্য আমি এই দেয়ালটাকে দাঁড় করায়া দিলাম। ওয়াকানা আবুহুমা সালিহা, তার বাবা বড় ভালো মানুষ ছিল, এজন্য আমি এই কাজটুকু করলাম। এবং আমি আশঙ্কা করলাম এবং আমি চাইলাম ফারাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা। সাদ্দা মানে হলো যখন তারা শক্তিশালী হবে, যখন তারা নাকি যুবক হবে। আমি ইচ্ছা করলাম, অর্থাৎ আল্লাহ পাকের ইচ্ছা হলো এই বাচ্চাগুলা যখন নাকি বড় হয়ে যুবক হবে, শক্তিশালী হবে, ওই সময় ওই গুপ্ত ধনগুলো বের করে তারা ব্যবহার করতে পারবে। এই জন্য আমি এই জায়গার মধ্যে একটা দেয়াল দাঁড় করাইয়া দিলাম। এখন বলো মুসা, আমি কি এই কাজটা খারাপ করলাম? মুসা বলেছে না না, আপনি তো কাজটা খারাপ করেন নাই, নিঃসন্দেহে আপনি ভালো কাজ করেছেন। এবার মুসার মনের মনে এই কথা তো জাগতে পারে, এত কথা আপনি জানেন কেমন? কি প্রশ্ন জাগতে পারে না? যেহেতু প্রশ্ন করে আল্লাহ ঘুমায় না কি করে কি না, এই জন্য এর ভিতরে এই কথা তো আসতে পারে। এতগুলা কথা যে এতগুলা বিষয় যে আপনি করলেন, তাহলে এগুলো আপনি কি আশায় আপনি করলেন? এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মনের ভিতরে যে প্রশ্নটুকু ছিল, এবার তারও জবাব দিয়া বলেন, ওয়া মা ফাআলতুহু আন তা'ওয়িলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা। সুবহানাল্লাহ বলেন। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, ওয়া মা ফাআলতুহু আন আমরি, আপনি যে এতগুলা কাজ দেখলেন এই কাজগুলা কিন্তু আমি মন থেকে করি নাই, সবগুলো কাজ আমার আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। আরেকটা কথা শুনেছেন, আপনি যে ধৈর্য ধারণ করতে পারেন নাই, এই জন্য আপনি এখানে আমার থেকে বিদায় নেন। যদি বিদায় না নিতেন তাহলে সামনে আর অনেক কিছু আপনি জানতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হায় আফসোস রে, যদি আমি আরেকটু সময় ওনার সাথে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। এজন্য এর থেকে আমরা কি সবক পেলাম? সবক হলো, যখন আমরা কোনো কাজ করব প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদের ভিতরে এমন একটা ধৈর্য তৈরি করতে হবে যে অধৈর্য যদি হয়ে যান কোনো কাজে সফলতা পাবেন।